গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। অভিযোগের তীর বিজেপির দিকে। মৃত যুবকের নাম সনাতন ঘোষ, বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত চোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন মণ্ডল সহ আরও দুই যুবক একটি বাইকে করে গজনীপুর থেকে শ্রীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় মাঠের মধ্যে কয়েকজন দুষ্কৃতী গুলি ছোড়ে। ঘটনায় আহত হন ওই যুবক। আহতকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই ব্যক্তিকে। পার্টির একজনা ডেকেছিল দাদাকে, তার সঙ্গে তৃণমূল পার্টি কৈপ্যদী পার্টির একজনা ডেকেছিল, তার সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছিল। চুয়া থেকে গজনীপুর অব্দি গিয়েছিল, গজনীপুরে মার্ডার করেছে। কারা মেরেছে? মস্তানাই মেরেছে। মারুতিতে করে আসছিল, আর আমার দাদারা তিনজনা ছিল। সেই গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, গাড়ি ধাক্কায় পিছলি গিয়েছে। তিন কোটির বাড়ি আমাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল তারাই মেরেছে। তিন কোটি আমাদের গ্রামে, পাড়া গ্রামে বাড়ি। ওরা কি পার্টি করে? বিজেপি। ওরা তৃণমূলে ছিল, বিজেপি। মানে কেন, কারণটা কি? কোনো কারণ আছে কি? কোনো কারণ ছিল, কি করে বলবো, আমি তো সেটা জানি। জায়গা জমি নিয়ে কি কোনো সমস্যা ছিল? ওই তো ফেলে দিয়েছে, দিয়ে গুলি করে মেরেছে। আপনারা কি মনে করছেন যে কেন হলো? আমরা মনে করছি ওরাই মেরেছে। কেন 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 মানে ওদের সঙ্গে আমাদের শত্রুতাই ছিল, তাই ওরাই মেরেছে। এইটাই আমাদের। ওরা বলতে কারা কারা? তিন করে বাড়ি ছিল। কি নিয়ে শত্রুতা, কি নিয়ে আপনাদের সঙ্গে শত্রুতা আমাদের সঙ্গে কি নিয়ে? ওই জায়গা জায়গা জমি নিয়ে। আর এর আগে কোনো গন্ডগোল হয়েছিল জায়গা নিয়ে? আচ্ছা, কি চাইছেন তাহলে আপনারা? আমরা কি চাইবো, যেটা আমাদেরকে যেটা করেছে সেইটাই ওদের জানা হয়। মানে আপনার দাদা তৃণমূল করতো? হ্যাঁ, আমার দাদা তৃণমূল করতো। যারা মেরেছে যারা মেরেছে তারা বিজেপি।